হাত পুড়বে তো। তুমি নিভিয়ে দিলে? আলোটা জ্বলছিল। ভালো লাগছিল? আবার জ্বালিয়ে দিই? দাও। শপথ শপথ আমাদেরকে আর কখনো দেখা হবে না। কেন? তোমার সাথে আমার আর দেখা না হলে পৃথিবীর এমন কি ক্ষতি হতো? আমার খুব কষ্ট হচ্ছে রিশাদ, খুব কষ্ট হচ্ছে। তুমি কি বুঝতে পারছো? আমি জানি তুমি আমাকে খুঁজছিলে। তোমার কি ধারণা আমি তোমাকে এখনো খুঁজে বেড়াই? মিথ্যে বলে এখনো তোমার চোখের পাতা কাঁপে সম্পাদ। তুমি কিন্তু এখনো আমার কাছ থেকে অনেক কিছু লুকোতে পারো না। আচ্ছা, আমরা কি কোথাও বসে একটু কফি খেতে পারি? না। তাহলে তো আমাকে প্রতিদিন এখানে এসে দাঁড়িয়ে থাকতে হবে। সেটা কি ভালো হবে? প্লিজ এসো। বাকিটা যে পথহারা ভুলেও না সে সময় ফিরে পেতে চায়। শপথ দেখো, আমরা কেউ ছেলে মানুষ না। তুমি কেন ছেলে মানুষ করছো? তুমি কি জানো যে কাল তোমাকে দেখার পর থেকে আমার দিন রাত কিভাবে কেটেছে? আমি আমি সকাল হতে না হতেই এখানে চলে এসেছি। আজ এত বছর পর তুমি এই কথাগুলো কেন বলছো রিশা? কেন তুমি আমার জন্য এখন অপেক্ষা করছো? একদিন তো তুমি আমাকে ফেলে আমরা কি আবার এক হতে পারি না? কি আশ্চর্য কথা বলছো রিশাদ। আমাদের ভালোবাসার ট্রেনটা অনেক আগেই প্ল্যাটফর্ম থেকে ছুটে গিয়েছে। সেই প্ল্যাটফর্মটা এখন শূন্য, কেউ নেই। আর আমাদের বিষণ্ণের কথাগুলো সেই ট্রেনটার সঙ্গে চলে গিয়েছে। ভুল বলে। আমাদের দুজনের ট্রেনটা আবার ফিরে এসেছে সম্ভব একজন যাত্রী নামিয়ে দিতে। আর সেই যাত্রী হচ্ছে তুমি। আর ওই প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি একা। জীবনটা নাটক না রিশাদ। তুমি যা বলছো সেগুলো নাটকের সংলাপ। জীবনটা যদি নাটকই না হতো তাহলে এত বছর পর কেন তোমার সাথে আবার দেখা হবে বল? ইটস আ কোইন্সিডেন্ট। আমাদের দেখা হওয়াটা কোইন্সিডেন্ট বলো আর নাটকীয় বলো, এত বছর পর যখন তোমার সাথে আমার দেখা হয়েছে আমি আর তোমাকে হারাতে চাই না। হ্যালো বাবা। হ্যাঁ, কি নিয়ে আসবো? ও
ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো আমি। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। আর তুমি তো একদম দুষ্টুমি করবে না, ওকে? আর নানুকে একদম জ্বালাবে না। ওকে, এখন রাখি, বাই। আমার ছেলে ওর নানির কাছে থাকে, সারাদিন জ্বালিয়ে মারে। কেন? নানুর সঙ্গে কেন? 3 বছর হলো আমার স্ত্রী মারা গেছে। ও, আই এম সরি। ইটস ওকে। ওর মা মারা যাওয়ার পর থেকে ওর নানির কাছেও থাকে। আসলে আমার একার পক্ষে ওকে দেখাশোনা করাটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। আমি অবশ্য প্রতিদিন ওকে একবার দেখে আসি। ছেলে মার কথা বলেন? রোজ খোঁজে। আমি ওকে বলেছি ওর মা অনেক দূর দেশে বেড়াতে গেছে, ওখান থেকে ফোন করা যায় না। আমি সত্যি তোমাকে অনেক খুঁজেছি শম্পা। আমি শুধু ভাবতাম যে যদি কোনোদিন আমাদের দেখা হয়ে যেত। মানুষের জীবনে তো কত কিছু হয়। কিন্তু তুমি তো আমাকে ফেলে চলে গিয়েছিলে রিশাদ। তুমি তো একবারও ভাবনি যে তুমি চলে যাবার পর আমি কিভাবে থাকব, আমার কি হবে। আমাকে মিথ্যে বলা হয়েছিল। হ্যাঁ, আর যারা তোমাকে মিথ্যে বলেছিল তুমি তাদের কথাই বিশ্বাস করেছিলে। তোমার বন্ধুরা তোমাকে বলেছিল আমি নাকি বাড়ি থেকে ঠিক করা একটা ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি, আর তুমি তাদের কথা বিশ্বাস করে আর আর তুমি আমাকে কিছু না জানিয়ে আমাকে ফেলে উধাও হয়ে গেলে। তুমি তুমি একবারও ভাবলে না যে তুমি চলে গেলে আমি কি করে থাকবো, আমার কি হবে? আমাকে একটা ফোন তো করতে পারতে না? আমি আসলে তোমার উপর অনেক অভিমান করেছিলাম। আমার মনে হয়েছিল যে যদি তুমি পারো এরকম একটা সিদ্ধান্ত নিতে, তাহলে আমি পারি তোমাকে ভুলে যেতে। ভালোবাসার উল্টো পিছে মনে হয় ভুলের বসবাস। ভুল বোঝা এতই সহজ।